সো এখন হচ্ছে ভিডিও হবে যে বাচ্চাটা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, ওটার দিকে লোভ দিচ্ছে। তো লোভ দেওয়ার দরকার নেই, এখন চলে আসছে ওদের জন্য বিশেষ বাজেটের খাবার। সো এখন হচ্ছে ভিডিও হবে। চলে আসছি, ওবায়দুল বের করো। তো হচ্ছে আমার বন্ধু ওবায়দুল কাদের। তো আসার সময় সে, আমি কুকুরের বিষয়ে প্রাসঙ্গিক কথা বললে সে কুকুরে কুত্তা বলে সম্বোধন করছে। তো ব্যাপার হচ্ছে কুকুরেরাও সমাজের প্রাণী, কিন্তু এদের কেউ গায়ে লাগায় না, কুত্তার একটা গালি হিসেবে ব্যবহার করে। এছাড়া এদের কোনো নাই, বিশেষ ভূমিকা কেউ রাখেই না। দাও ভাই, প্যাকেটটা খোলো, প্যাকেট খুলে দাও, খোলা লাগবে না, ছিঁড়ে ফেলি। ধরো ভাই, ধরো 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 ধরো। আসো ওস্তাদ, এদিকে আসো। এখন ওদের ওর গলা চুলকাচ্ছে, এখন ওরে সারপ্রাইজ দেওয়া হবে। অবাক করে গন্ধ শুকিয়ে চলে আসছে নাও। সো ও এখনও টের পায়নি, ওরে লোভ দিয়ে টের পাইছে, এখন ছুটে আসবে। আসো আসো আসো, ছুটে আসছে। সো দুইটাই পাওয়া গেছে এখানে, আর নাই দেখি এদের। আসছে, আর আসছে। আচ্ছা ওরা আসুক, ওই সাইডে আরও দুইটা কুকুর দেখা যাচ্ছে, ওরা হয়তো ডিগ্রির পরে শান্ত কথা শুয়ে আছে। আরে সর্বনাশ, সে ভিতর দিয়ে ঘুমের মধ্যে ঘ্রাণ পেয়ে চলে আসছে। আরে নাক তো এদেরই, এই জন্য বলে নাক আর এদের যে ঘ্রাণ শোকার সক্ষমতা সবচেয়ে বেশি প্রাণীদের মধ্যে। আসো এদিকে আসো, এই হচ্ছে সেই কুকুরটা যারা আমরা ওঠার সময় সাইড থেকে দেখে আসছিলাম। যা আসো ওস্তাদ, এদিকে আসো ভাই, নামকরণ করতে হয় এদের। নাও ওস্তাদ, নাও। খাবে না, ও লজ্জা পাচ্ছে, ও মনে হয় মানুষের দেওয়া ডোনেশন নেয় না। আমাদের মাজারটা হচ্ছে একটা অদ্ভুত জায়গা, এখানে সবই আজব আজব জিনিস দেখা যায়। বেড়া তোরে ডাকলাম তখন আসিস নি কেন ভাই? দাও রুটি দাও, শাড়ি দাও কেন ভাই? খাই বলো নাকি? এসে ওবায়দুল কাদের। সো একটু পর দেখি যে রুটির ডাব্বা সে তার পিছনে লুকায় রাখতেছে। কই সেটা কই যায়, লেটে আইছে এটা। খা বেটা খা, যদ্দূর পারিস খা। ছাগলগুলো শান্তিতে ঘুমাচ্ছে। সো ওদের কী অবস্থা জানি না। যাবো একটু পরে, আমরা একটু ভিতরের দিকে যাবো ওই সাইডে। সো খা, কই এটা এটা লেটে আসছে। খাবি না এটা? খা, তাজা আজকের তা। আমরা এদিকে অনেক সময় থাকলাম, তো এরা মনে হয় সন্তুষ্ট। এটা দাও, আরেকটা খাওয়াই দিই ভাই। ওদিকে তার দুটো আছে, চারটা রাখলে হয়েছে। শেষে কোনটা আছে? ওরা তো খাইলোই না, মনে হচ্ছে অসুস্থ, তাই না? নাও নাও। সো এদিকের কুকুরগুলো হয়েছে কি যে মানুষের তাচ্ছিল্য পেতে পেতে এদের কনফিডেন্স হারায় ফেলছে, খাবার মুখের কাছে নেওয়ার পরও খাইতে চায় না। সো মুনিগঞ্জ ব্রিজের ওইখানে আমার কিছু পরিচিত কুকুর আছে যারা ছোটোবেলা থেকে আমি বড় করছি। আমি চা খেতে গেলেই ওদের রুটি খাওয়াইতাম। তো ওদের সঙ্গে আমার সম্পর্ক আমি চেষ্টা করবো আপনাদের পরে ভিডিওতে দেখাতে। সো এইখানে ময়লার ভাগাড়ে আরেকটা কুকুর দেখতে পাচ্ছি, হচ্ছে ময়লা আবর্জনা খাচ্ছে। সো ওকে দেখি, ওকে আকৃষ্ট করা যায় কিনা দিকে। দাও ভাই, এই যে বস এদিকে আসো। রেসপন্স করতেছে না সম্ভবত, পাইনি ভাই। ধরো এটা, এই যে ওস্তাদ। নাও। সো একটু ছুঁড়ে মারি, দেখি কি করে। এই যে টের পেয়েছে। সো খাচ্ছে। সেই জায়গাটা হচ্ছে মাঝারের বিভিন্ন পিছনে যে দোকানদারগুলো আছে, ওদের যে মুড়ি চানাচুর বিক্রি করার পর যে উৎকৃষ্ট যে ময়লা থাকে, কাগজের ঠোঙ্গা, পলিথিন, সো ওইগুলো এখানে এনে পোড়ায় ফেলে। সো ওই কুকুরটা হচ্ছে এখানে এসে খাবার খুঁজতেছে, সেখানে নর্মালি পাওয়ার কথাও না। সো ক্লান্তই দেখা যাচ্ছে বেশ, পেটের ওই সাইড থেকে শুকায় গেছে। যদি মালিকানা ভিত্তিক হতো কুকুরটা, তাহলে তো আরও বেশ নাদু সুন্দর হেলদি থাকতো। সো দেখা যাক কী হয়। তো আরেকটা দাও, খাইতে পারবে? পারুক না পারুক দিয়ে দেবে। খাচ্ছে না তো? পুরোই খাবে লেট করে। কেন? কুকুর ওইরকমই, যত খাবার দিবা তত মানে নেবে, নেওয়ার পর আস্তে আস্তে বেশি খাবে, কিছুই থাকবে না, পলিথিন খেয়ে ফেলায়। তো ওবায়দুল কাদেরের কথা হচ্ছে কুকুরের খাবার যতই দেওয়া হোক, ওরা আগে এটা সংগ্রহ করবে, এরপর হচ্ছে ধীরে ধীরে এদের সুবিধা মতো খাবে। সো দিলাম তো, দিয়ে দেখি সামনের দিকে এগোই। সামনে আর এগোবো? আছে আর রুটি আছে? আর দাদি আছে, এখনো দুটো আছে। দুটো আছে, দুটোই দিয়ে দাও। এটা খুব বেশি অভুক্ত মনে হচ্ছে আজকের মিশন। বেশি খারাপ ওরে, মানে শরীর স্বাস্থ্য খারাপ পেলে রেখে মানে খাওয়ার জায়গায় বাঘও বসাতে দেয় না। ওই আয়নার দিকে তাকায় বলে তোমার শরীর স্বাস্থ্য আগে যাও ভাই। তোমারও দৈনিক 10টা রুটি খাওয়ানো উচিত ভাই। আমার রুটি খাওয়া লাগে না, আমার শরীর বরাবরই এরকম ছোটবেলা থেকে। তো মোট রুটি নিয়ে আসলাম 10টা, 4টায় দিয়ে গেলাম একে। এর শরীর স্বাস্থ্য আমার বন্ধু ওবায়দুল কাদেরের মতো, তো মায়া এর প্রতি একটু বেশিই লাগছে। বস থাকো তাহলে, গেলাম।
আজকের মতো ভিডিও এখানে শেষ করে গেলাম। তো সঙ্গে থাকবেন, আশা করবো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।